কোটি টাকার সমবায় দুর্নীতি, ধূপগুড়িতে গ্রেপ্তার তৃণমূলের দুই নেতা। জলপাইগুড়ির ধূপগুড়িতে সমবায় কৃষি উন্নয়ন সমিতির কোটি কোটি টাকা তছরূপের অভিযোগে গ্রেপ্তার হলেন তৃণমূল কংগ্রেসের দুই নেতা। ধূপগুড়ি থানার পুলিশ শুক্রবার সন্ধ্যায় তাদের গ্রেপ্তার করে। গোসারহাট সমবায় কৃষি উন্নয়ন সমিতির সম্পাদক তথা তৃণমূল নেতা কমল রায় এবং সমিতির চেয়ারম্যান সুব্রত রায়কে কোটি কোটি টাকা আত্মসাৎ ও দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার করেছে ধূপগুড়ি থানার পুলিশ। গ্রেপ্তার কমল রায় বর্তমানে জলপাইগুড়ি সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংকের ভাইস চেয়ারম্যান পদেও রয়েছেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, 2023 সালের একটি মামলার ভিত্তিতেই এই গ্রেপ্তারি। স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরেই সমবায়ের আর্থিক অনিয়ম নিয়ে অভিযোগ উঠছিল। অবশেষে সেই মামলায় পদক্ষেপ করে শুক্রবার সন্ধ্যায় দুই অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। শনিবারই তাদের জলপাইগুড়ি আদালতে তোলা হবে। পুরো ঘটনার তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ। এটা তো হওয়ারই ছিল। দীর্ঘদিন থেকে তিনি যে মানুষের টাকা আত্মসাৎ করেছেন, সমবায় সমিতির হাজার হাজার মানুষের টাকা তিনি আত্মসাৎ করেছেন, সরকারি সম্পত্তি তিনি বিক্রি করে দিয়েছেন, এরকম ভুরি ভুরি অভিযোগ তার নামে ছিল। বিগত দিনে তৃণমূল সরকার ছিল, তারা এর বিরুদ্ধে কোনো পদক্ষেপ করেনি, কারণ এই সমস্ত আলালের ঘরের দুলাল তাদের হয়ে অর্থের যোগান দিত। কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী তিনি বলেছেন জিরো টলারেন্স, সেই নীতি প্রয়োগ শুরু হয়েছে, ধূপগুড়িতেও শুরু হয়েছে। এবং আপনারা দেখেছেন যে যারা এই দুর্নীতির সাথে যুক্ত এবং যারা গরিব মানুষের টাকা আত্মসাৎ করেছে তাদের ইতিমধ্যে গ্রেপ্তার হয়েছে। আরও যারা এই ধরনের কাজের সাথে যুক্ত, কেউ রেয়াত পাবে না, এটা আমাদের বিশ্বাস। এই ঘটনাকে ঘিরে ধূপগুড়ি জুড়ে শুরু হয়েছে জোর রাজনৈতিক চর্চা।